اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে নেন, এই মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করে নেন, এই ভৈরবের সকল মানুষকে আল্লাহ পাক কামেল ঈমান কামেল তাকওয়া দান করেন। আল্লাহ রাসূলের মোহাব্বত নসিব করে দেন। আমার ভাইরা, ভালোবাসা আল্লাহর দান। ওই ভালোবাসার বরকতে মানুষ নিজের সন্তানকে ভালোবাসে, মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে, নেতাকে ভালোবাসে, নেতা কর্মীকে ভালোবাসে। তো যিনি ভালোবাসা দিয়েছেন তিনি কি ভালোবাসা পাওয়ার কোনো হক রাখেন না? ভালোবাসা তো আমাদের ভিতরে রব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন। যিনি এই ভালোবাসা দিয়েছেন, যার ভালোবাসা দেওয়ার কারণেই এই পৃথিবীটা টিকে আছে, তো তার কোনো ভালোবাসা তো আমরা দেখি না আচার আচরণে। আল্লাহর ভালোবাসা কোথায় আমাদের অন্তরে? রাসূলের ভালোবাসা কোথায় আমাদের অন্তরে? আল্লাহ পাকের কিতাবের প্রতি, দ্বীনের প্রতি, নবী রাসূলগণদের প্রতি ভালোবাসা কোথায় আমাদের? কোন নায়ক যদি স্টাইল করে দাড়ি রাখে, তো ওই নায়ককে যারা পছন্দ করে তারাও ওই স্টাইলে দাড়ি রাখে। কোন খেলোয়াড় যদি স্টাইল করে চুল কাটে, তো তার অনুসারীরা ওই ডিজাইনে চুল কাটে। নেতা যেমন পোশাক পরে, তো তার কর্মীরা ওরকম পোশাক পরে। এক নেতা দুনিয়া থেকে গিয়েছেন বাংলাদেশের, উনি কালো কুটি পরতেন, মোজ বড় ছিল, তো তার লক্ষ লক্ষ অনুসারীরা কালো কুটি পরে, মোজ বড় রাখে, নেতাকে মহব্বত করে। নেতাকে মহব্বত করা নিষেধ না, তার মানে কি এই যে আল্লাহর কোনো মহব্বতে আমরা রাখবো না, রাসূলের মহব্বতে রাখবো না? এটা তো বড় দুঃখজনক কথা। সবার ঊর্ধ্বে আল্লাহ পাকের মহব্বত, এরপরে সবার ঊর্ধ্বে নবীজির মহব্বত, এবং অনুসরণ অনুকরণের ক্ষেত্রে নবীজি, অনুসরণ অনুকরণের ক্ষেত্রে নবীজি। নবীজি যেমন পোশাক পরেছেন, আমাদেরকে ওরকম পোশাক পরতে হবে। নবীজি যেভাবে ঘুমিয়েছেন, আমাদেরকে সেভাবে ঘুমাতে হবে। নবীজি যেভাবে ঘুম থেকে জেগেছেন এবং এরপরে যা করেছেন, আমাদেরকে সেটা অনুসরণ করতে হবে। নবীজির চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা, খাওয়া দাওয়া, লেনদেন, পোশাক আশাক, হাতের নখ কাটা, চুল কাটা, নখ রাখা, চুল রাখা, নখ তো রাখা না, চুল রাখা, সর্বক্ষেত্রে নবীজির অনুসরণ। আর এজন্যই আল্লাহ পাক নবীজিকে পাঠিয়েছেন, লিউতাআ বিইযনিল্লাহ। রাসূল পাঠালাম আল্লাহর নির্দেশে, যেন তোমরা রাসূলকে অনুসরণ অনুকরণ করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযু। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমার রাসূল তোমাদেরকে যা দেন, যা করতে বলেন, এটা তোমরা করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এবং উনি যেগুলো নিষেধ করেন, আমার নবী তোমাদেরকে যেগুলো নিষেধ করেন, সেগুলো থেকে তোমরা বিরত থাকো। এবং পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহ পাকের মহব্বত পেতে চাও, জান্নাত পেতে চাও, ফাত্তাবিউনি, তো আমি নবীকে অনুসরণ করো, অনুকরণ করো।
ইউহিব্বুকুমুল্লাহ, তো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। কেননা আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল এবং চিরদয়াময়। তো অনুসরণ, নেতা যত বড় হোক, অনুসরণ নেতাকে নয়, অনুসরণ করতে হবে রাসূলকে। নায়ক যত উত্তম ভাবে অভিনয় করুক না কেন, মন যতটা জয় করুক না কেন, অনুসরণ নায়ককে নয়, নায়িকাকে নয়, গায়ক গায়িকাকে নয়, অনুসরণ করতে হবে রাসূলকে, রাসূলের সুন্নতকে। এসেছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। নবীজি বলেন, তোমাদের উপর আবশ্যকীয় কর্তব্য হচ্ছে আমার সুন্নত মোতাবেক চলা। এমন এমন বিষয় থাকতে পারে যেটা নবীজির জামানায় ছিল না, সাহাবাদের জামানায় এসেছে, খোলাফায়ে রাশিদিনের জামানায় এসেছে। এই জন্য নবীজি বলেন, আমার সুন্নত এবং আমার হেদায়েত প্রাপ্ত যারা খলিফা, তাদের সুন্নতকে অনুকরণ করা, এটার মধ্যে কামিয়াবি। আল্লাহ আমাদের সবার প্রতি মেহেরবানি করেন, দয়া করেন। আমার মহল্লার ভাই বোনেরা, নাজাত যদি পেতে চাই, অনেকে আছে বাবাকে অনুসরণ করে, বাবাকে অনুসরণ করে। হ্যাঁ, বাবা যদি আলেম হন, পীর যদি আলেম হন, তিনি যদি সুন্নত মোতাবেক চলেন, আর তার কোনো অভ্যাস বা কোনো পোশাক উঠা বসা যদি সুন্নতের বিপরীত না হয়, তখন সেটা অনুসরণ করতে বাধা নেই। যেমন আমাদের হযরত সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই কিস্তি টুপি পড়তেন, আর হযরত থানভী রহমতুল্লাহ আলাই গোল টুপি পড়তেন। তো হযরত মাদানী রহমতুল্লাহ আলাই যারা অনুসারী, যারা ওনার হাতে বায়াত, ওনার সিলসিলার কারো হাতে বায়াত, তারা কিস্তি টুপি পড়তেন, এখনো পড়েন, কোনো অসুবিধা নাই। আর হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির সিলসিলায় যারা আছেন, তারা গোল টুপি পাঁচকুল্লি পরেন, অসুবিধা নেই। কিন্তু নিজের শায়েখ অথবা বাবা, তিনি হক্কানি হতে হবে, আলেম হতে হবে, মুত্তাকি হতে হবে। এমন লোককে অনুসরণ করা যাবে না যিনি হক না। এখন বলতে পারেন যে কে হক কে হক না। আমরা যাদের অনুসরণ করি বেশিরভাগই না হক, বেশিরভাগই না হক। বিশেষ করে সাধারণ মানুষ যাদের ভক্ত হয়, এরা সুন্নত দেখে ভক্ত হয় না। সাধারণ মানুষ সুন্নত শরীয়ত তাকওয়া দেখে ভক্ত হয় না, আজগুবি আজগুবি কিছু দেখে ভক্ত হয়। যেমন ভৈরবেরই এক জায়গায় এক লোক, সে এই সম্ভবত জালমুড়ি বিক্রি করত। জালমুড়ি বিক্রি করে কি আর 5 তলা বিল্ডিং করা যাবে? ঢাকা শহর বাড়ি করা যাবে, গাড়ি করা যাবে? তো জালমুড়িওয়ালার মাথায় একটা বুদ্ধি আসছে, সে একটা কবর খনন করছে। কবর খনন করে কবরের ভিতরে ঢুকে বসে রয়েছে, আর বাইরে হয় না, কবরের ভিতরেই থাকে। আর এটা চতুর্দিকে প্রচার হয়ে গেছে। আবার এদের প্রচার কর্মীও আছে, মহিলা প্রচার কর্মী আছে, পুরুষ প্রচার কর্মী আছে। তারা প্রচার করতেছে, দেখো কত বড় আল্লাহর ওলি, কবরের ভিতর থেকে বাইর হয় না, জীবিত অবস্থায় কবরে ঢুকে গেছেন। কি কও কি কও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। পরে যাইয়া দেখতেছে যে মানুষ ঠিকই সারাদিন কোথায় থাকে? কবরের ভিতর থাকে। বস, কেউ 10 টাকা দিতেছে, কেউ 500 টাকা দিতেছে, কেউ 1000 টাকা দিতেছে। মহিলারা কানে দুল দিয়ে আসতেছে, হাত দিয়ে আসতেছে, নেকলেস দিয়ে আসতেছে। তো এতদিন জালমুড়ি বিক্রি করে তো সংসার চালাইতো, এখন সে ঢাকা শহরে জায়গা টাকা কিনা, বাড়ি টেনে কিনা, এখন সে কি কোটিপতি। তো মানুষ এই আজগুবি জিনিসের ভক্ত হয়। ভক্ত হতে হবে একজন আলেমের, তার তাকওয়া দেখে, তার তাকওয়া দেখে ভক্ত হতে হবে। তার ইত্তেবায়ে সুন্নত, ইত্তেবায়ে শরীয়ত দেখে ভক্ত হইতে হবে। সে একটা আজগুবি খবর, আজগুবি কাম করে ফেলছে, নদীর উপরে
জায়নামাজ বিছায় নামাজ পড়তেছেন, হাওয়ায় উঠতেছেন, এটা তো হলো আপনার জাদুবিদ্যা। কেউ যদি জাদু শিখে সাধনা করে, এটা করার জন্য মুসলমান হওয়া শর্ত না। একজন হিন্দু হোক, একজন বেদিন হোক, একজন খ্রিস্টান হোক, যদি তারা সাধনা করে, জাদু শিখে, তো হাওয়ার উপরে উঠতে পারবে, নদীর উপরে বিছায় নামাজ পড়তে পারবে। এটা তো কোনো কেরামত, এটা তো কোনো এই শরীয়তে এটার কোনো এতেবার নাই। শরীয়তে তিনিই হক, যিনি, যার মধ্যে শরীয়ত আছে, যার মধ্যে সুন্নত আছে, যিনি কোরআন সুন্নাহ মোতাবেক চলেন, তিনি হক। আল্লাহ আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। আমার এলাকাবাসী, মুসল্লিয়ান ইকরাম, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। লাফালাফি যতই করি না কেন, আজ নয় কাল এই মোহাব্বতের ঘর বাড়ি সম্পদ ছাড়তেই হবে, আল্লাহর কাছে যেতে হবে। এই বাচ্চা কাচ্চাগুলো আল্লাহর দয়া, কত কোটিপতি আছেন, বাচ্চা নাই। কত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আছেন, সন্তান নাই। কত শিল্পপতি আছেন, সন্তান নাই। কিশোরগঞ্জ নরসিংদীর সবচেয়ে ধনী মানুষ কাদের মোল্লা সাহেব, পুরো বাংলাদেশের মধ্যে উনি উল্লেখযোগ্য ধনী। তো ধন তো আছেন, কিন্তু সন্তান তো নাই, সন্তান নাই। তো যার সন্তান নাই তার আর আছে কি? তার তো কিছুই নাই। সন্তান 1000 কোটি টাকার চেয়েও সন্তানের দাম বেশি। কাদের মোল্লা সাহেবকে যদি বলা হয় যে 500 কোটি টাকা দিবা, বিনিময় তোমার একটা সন্তান হবে, সে কবে 100 কোটি টাকা নিয়ে যাও, 500 কিসের, 1000 কোটি টাকা নিয়ে যাও, তাও যেন আমার একটা সন্তান হয়। কথা ঠিক নেবে? ঠিক ঠিক। সন্তান এমন জিনিস, আল্লাহ আপনাদেরকে সন্তান দিয়েছেন, সন্তানগুলোকে খারাপ পথে দিয়ে শেষ করে দিবেন না। বর্তমান সময় বড় কঠিন, বড় কঠিন। মাশাআল্লাহ, আমাদের ভৈরবে প্রায় এলাকায় মহিলা মাদ্রাসা রয়েছে, পুরুষ মাদ্রাসা রয়েছে। তো মেয়ে হইল, মেয়েকে তো বিবাহ দিবেন, স্বামীর বাড়িতে যাবে, ঘর সংসার করবে। মেয়েটাকে একটু দিন শিখান, মেয়েটাকে একটু দিন শিখান, কোরআনটা শিখাইয়া দেন, পর্দাটা শিখাইয়া দেন, পাকশাক শিখাইয়া দেন। পাকশাক, মেয়েকে পাকশাক শিখান, ধৈর্য ধরা শিখান, পরিবার কেমনে পরিচালনা করবে, শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ, জাল, স্বামী, তাদেরকে কেমনে ম্যানেজ করবে, সন্তান কিভাবে লালন পালন করবে, ঘর কিভাবে গুছিয়ে রাখবে, আপনার মেয়েটাকে এটা শিখিয়ে দেন, কাজ হবে, সুখে থাকতে পারবে। আপনার মেয়ে শুধু ডিগ্রির উপরে ডিগ্রি নিতেছে, বাংলাদেশের সব ডিগ্রি নিয়ে পরে যুক্তরাজ্য থেকে ডিগ্রি আনতেছে, চীন থেকে ডিগ্রি আনতেছে। আখের তাকে তো স্বামীর ঘরে যাইতে হবে, নাকি বিয়ে শাদী দিবেন না, এমনি থাকবো, এমন তো আছে। অনেক মহিলা তো এমনি আছে, রাজনীতি এতটা করছে যে বিয়ে করার সুযোগ পায় নাই। এদের তো শুরুও নাই, শেষও নাই, শুরুও নাই, শেষও নাই। পরে কারণে কারণে রাজনৈতিক ওলারাও বহিষ্কার করে দেয়। তো তুমি কি পাইলা জীবনে? তুমি কি পাইলা? বহু মহিলা আছে বাংলাদেশে এতটা রাজনীতি করছেন যে বিয়ের সুযোগ পায় নাই। তো তুমি যে এখন কবরে গেলা, তোমার কবরের পাশে কে যাবে? তুমি মারা গেলা, তোমার জানাজা, গোসল, দাফন কাফন কে করবে? তুমি ঋণ রেখে গেলা, এগুলো পরিশোধ কে করবে? তুমি কবরে অপেক্ষায় থাকবা, তোমার যেন কেউ আসে তোমার কবর জিয়ারত করতে, কে যাবে? তোমার তো সন্তান নাই, তুমি তো রাজনীতি করছো। এখন রাজনৈতিক নেতারা কি তোমার কবর পাশে যাবে? এই ভুল না করি। অনেক মেয়েরা আছে জিদি মেয়ে, বিয়েতে রাজি হয় না, কেমন মানসিকতা আল্লাহ জানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সহি বুঝ দান করেন। এই কাজ না করা, বিয়ে শাদী আল্লাহ কত সিস্টেম রাখছেন, কত সুন্দর সিস্টেম। বিয়ে শাদীতে রাজি নেই। এখন ইদানিং এমন এটা একটা ফ্যাশন হচ্ছে, আস্তে আস্তে ছেলে ছেলেকে বিয়ে করতেছে, মেয়ে মেয়েকে বিবাহ করতেছে।
মানে এক উসিলা যেন তারা ভাইরাল হয়, মানুষ যেন চিনে জানে, এগুলো তো কুরুচি। এটা তো অপদার্থ যারা, ঘৃণিত যারা, তাদের কাজ। ঘৃণিত যারা তাদের কাজ। এক মেয়ে কেমনে ভাইরাল হবে রাস্তা খুঁজে পায় না, কেমনে সে সারা পৃথিবীর মানুষের চোখের সামনে ভাসমান হবে রাস্তা খুঁজে পায় না। পরে রাস্তা একটা পাইছে যে তাহলে আমি কম্পিউটারকে বিয়ে করি। পুরুষ কম্পিউটার আছে না, এটা কি কয়, এই রোবট, রোবটকে বিয়ে করছে, রোবটের সাথে ঘর সংসার করতেছে। অনুষ্ঠান হয়েছে, এই বিয়েতে তার মা ছিল, বাবা ছিল, দাওয়াত ছিল, আনুষ্ঠানিক ভাবে রোবটের সাথে কি হয়েছে, বিয়ে হয়েছে। এর মাধ্যমে সে ভাইরাল হয়েছে। এগুলা কুরুচি, কুরুচি। আল্লাহ এই সংস্কৃতি থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। আমাদের নওজোয়ান ছেলেরা দেখা যায় কি দিয়ে নাম লেখে, একটা দাগ দেয় শরীরে, হ্যাঁ, ক্যাটো, ট্যাটো না ক্যাটো, ট্যাটো, টয়কেটে, টয়কেটে, হ্যাঁ, ট্যাটু, ট্যাটু, টয়কেটে, টয়কেটে, ট্যাটু, ট্যাটু করে। তো ট্যাটু করলে তো তার জীবনে সে পবিত্র হবে না। এখানে যে এই দাগটা দিল, অজু হয় না, তো অজু হয় না, গোসল হয় না, তার উপরে বারবার গোসল ফরজ হবে, তো সে কেমনে গোসল করবে? তার তো এটা আর উঠে না। এটা ভিতরের সাথে সংযুক্ত হয়ে যায়, চামড়ার সাথে, রক্তের সাথে। এই ট্যাটু হিন্দুরা করতে পারে, খ্রিস্টানরা করতে পারে, নাস্তিকরা করতে পারে, মুসলমান তো পারে না এটা করতে। এটা তো একজন মুসলমানের কাজ না। ছেলেরা ওই যে প্রেমিকার নাম লেখে, প্রেমিকার নামের প্রথম অক্ষর, তার নামের প্রথম অক্ষর দিয়া, প্লাস চিহ্ন দিয়া, লাভ চিহ্নের ভিতরে দিয়া ট্যাটু করে। মানে লাজ লজ্জা নষ্ট হয়ে গেলে পরে আর কি করব? পরে হাফ প্যান্ট করে পরে ঘুরে, আছে না সমাজের মধ্যে, কানের মধ্যে দুল একটা লাগায় ট্যাটু করছে, এরপরে এখন হাফ প্যান্ট একটা পরা, শর্ট প্যান্ট পরে রাস্তায় রাস্তায় ঘুরে। আসলে এরা কোনো মানুষের সমাজে বসবাসের উপযুক্ত না। এরা মনুষ্যত্ব বোধ এরা হারিয়ে ফেলেছে। আল্লাহ হেফাজত করেন। মেয়েরা ছেলে হয়, শার্ট প্যান্ট পরে, চুল কাইটা ফেলে, কি করে, কি হইতেছে বহির্বিশ্বে, সারা বিশ্বে। সেই অপসংস্কৃতি এই দেশে ঢুকাইতে চাচ্ছে, অপসংস্কৃতি এই দেশে ঢুকাইতে চাচ্ছে। তাদের দেশে বিয়ে শাদী নাই, বাচ্চা কাচ্চা নেয় না। এখন মুসলমানরা তো বিয়ে শাদী করে, ঘর সংসার করে, আর মুসলমানদের মধ্যে এটা ঢুকাইতে চাচ্ছে যে এই দেশে যেন এগুলো চালু হয়, বিয়ে শাদী অফ হয়ে যাক। আবার বিয়ে শাদী করলে যেন বাচ্চা না নেয়, একটা বাচ্চা নেয়, দুইটা বাচ্চা নেয়। যারা এই সন্তান কম নেয় তাদের চেয়ে বড় বিপদে আর কেউ নাই। একটা সন্তান নিল, দুইটা সন্তান নিল, কম সন্তান নিচ্ছে যারা, কঠিন বিপদে আছে। যদি একটা সন্তান নেয়, দুইটা সন্তান নেয়, একটা ছেলে একটা মেয়ে, তো ছেলের উপরেই তো তার ভবিষ্যৎ, ছেলে কেন্দ্রিক তার জীবন। এই ছেলেরে এত আদর করে, এটা মানুষ হয় না। আর ছেলের মহতাজ থাকে, কারণ ছেলে ছাড়া তাদের উপায় নেই। ছেলের মহতাজ, ছেলের সাথে বাড়াবাড়ি করতে পারে না, ছেলেকে শাসন করতে পারে না, দমকাইতে পারে না। ছেলে অন্যায় করলে সে রাগ করবে, সে বিষ খাবে, সে ছাদের থেকে লাফ দিয়ে পড়বে। বিভিন্ন কারণে ছেলের মহতাজ হয়ে থাকে। পরে ছেলের কথায় মা বাবা উঠে আর বসে, পরে এই ছেলের গোলামি করতে হয়। একটা বাচ্চা তাদের, পরে ছেলে হোক মেয়ে হোক, গোলামি করা লাগে মা বাবা। হ্যাঁ, আর সমাজের মধ্যে বলে যার এক ছেলে, সে তার মা বাবার কি দেয় না, ভাত দেয় না। এক ছেলে যার, মা বাবার খবর নেয় না, আলাদা হয়ে যায় কয়দিন পরে। এই বিপদে কেন পড়বেন? বাচ্চা কম নিবেন কেন? এটা বড় কঠিন পরিস্থিতি, বাচ্চা কম নেওয়া। আল্লাহ রাস্তা খুলে রাখছেন, সন্তান নেন। একটা সন্তান, দুইটা সন্তান, তিনটা সন্তান, চারটা সন্তান নেন। এটা তো সম্পদ আপনার। আপনি যদি 1 লাখ টাকার মালিক হন, ভালো কথা। আরো 1 লাখের মালিক হলেন, ভালো কথা। 5 লাখের মালিক হলেন, ভালো কথা। 50 লাখ টাকার মালিক হলেন, ভালো কথা। একটা বাড়ির মালিক হলেন, খুশি। আরেকটা বাড়ির মালিক হলেন, খুশি। আরেকটা বাড়ির মালিক হলেন, খুশি, ভালো কথা। আপনার সম্পদ তো গাড়ি বাড়ি টাকা পয়সা বড় সম্পদ না সন্তান বড় সম্পদ? সন্তান বড় সম্পদ। তো সন্তান কেন কম নিবেন?
সন্তান কেন কম নিবে? এটা তো আসল সম্পদ। টাকা পয়সা যে সম্পদ, এটা আজকে আছে কালকে নাই, আজকে আছে কালকে নাই। গত 16 বছর 15-16 বছরে আমাদের বিগত সরকারের এমপিরা, মন্ত্রীরা, আমলারা, বিভিন্ন অফিসাররা হাজার হাজার কোটি টাকা কামাইছে। তো যেগুলো দেশের মধ্যে যে বাড়ি গাড়ি করছে, জমি জমা কিনছে, এগুলা রাইখে তো চলে যেতে হয়েছে। ঢাকা শহরে এমন এমন বাড়ি দেখছি আমি উত্তরার এদিকে, মনে হয় কত কোটি টাকা যে খরচ করছে, রাজপ্রাসাদ, পরে এখন সব খালি, দারোয়ানও নাই, দারোয়ানও নাই, গেছে গা। লাভ হইল কি? সম্পদ থাকে না, কিন্তু আপনার সন্তান তো থেকে যাবে। এজন্য কেউ সন্তান কম নিবেন না, আল্লাহর উপর ভরসা করে। যদি স্ত্রী সুস্থ থাকে আর সন্তানও সুস্থ, লালন পালন মতো আছে, সহ্য ক্ষমতা আছে, তাহলে সন্তান বেশি নিবেন। দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবেন না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ পাক বলেছেন যে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না, আসতে দাও, নবীর উম্মত বাড়ুক, মুসলমান বাড়ুক, মুসলমান বাড়ুক, নবীর উম্মত বাড়ুক। হিটলার কয়টা ইহুদি রেখে গেছিল? অল্প কয়টা ইহুদি, একটা নৌকার উপরে অল্প কয়টা ইহুদি রেখে গেছিল। হিটলার এগুলারে শেষ করে দিত, পৃথিবীটা নাজাত পাইত। যাক, সে রেখে গেছে যেন এই পৃথিবীর মানুষ বুঝে ইহুদিরা কত খারাপ, বুঝানোর জন্য কিছু রেখে গেছিল। তো দেখুন, এই অল্প কয়টা ইহুদি এখন লক্ষ লক্ষ হয়ে গেছে। 7টা 8টা 15টা 20টা 19টা 22টা বাচ্চা হয় এক এক ইহুদি মহিলা। তো বাড়বে না? আর আমরা মুসলমানরা দুইটা হইলে যথেষ্ট, একটা হইলে ভালো হয়, এরকম শয়তানি কথা আমরা কই। এগুলো শয়তানি কথা, এটা ইমানদারি কথা না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। যাই হোক, এখানে আমাদের হযরত মাওলানা মতিউর রহমান ফারুকী সাহেব দামাত বারাকাতুম একটা মহিলা মাদ্রাসা দিয়েছেন। বেচারা সারা জীবন এই এলাকায় ভৈরবে, এবং শেষ জীবনে এসে এখানে জায়গা নিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন। তো আপনারা তার সহযোগী হবেন, সহযোগিতা করবেন, দোয়া করবেন, সম্পর্ক রাখবেন। বিশেষ করে আপনাদের মেয়েদেরকে পড়তে দিবেন, এবং মাদ্রাসার যে সহযোগিতা দরকার পাশে থাকার চেষ্টা করবেন। একজন আলেমকে সহযোগিতা করা, দ্বীনকে সহযোগিতা করা। তো যে দ্বীনের সহযোগিতা করবে, আল্লাহ তার সহযোগিতা করবেন। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার দ্বীনের সহযোগিতা করো, তা আমি তোমাদের সহযোগিতা করব এবং তোমাদের কদমকে দৃঢ় রাখব। আল্লাহ সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করেন। যারা মাহফিলে এখনো আসেন নাই, মাশাআল্লাহ, বাদ এশা গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ওলামা ইকরাম আসবেন, বিশেষ করে আমাদের শায়েখ আল্লামা আশরাফ আলী হরসপুরি, উনি গত বছরও মনে এখানে এসেছিলেন, আমারও বয়ান ছিল বাদ এশা, তো উনি আসবেন। আরো ওলামা ইকরাম আছেন, মুফতি আখতারুজ্জামান হায়দারি সাহেব, উনিও বয়ান করবেন। তো রাস্তাঘাটে ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসা। আমি দেখলাম রাস্তাতে অনেক মানুষ, যে দোকান টোকান উঠলো, অনেক মানুষ ঘুরে গেলে। ওইখানে ঘোরাঘুরি করে তো কিছু পাবেন না, ঘোরাঘুরি করে কিছু পাওয়া যাবে না। ঘোরাঘুরি তো সারা জীবনই করি, বছর তো মাহফিল তো বছরে একবার হয়, আপনার মহল্লায় মাহফিল একবার হয়, সারা বছর হয় না। ঘোরাঘুরি করতে পারবেন, 12 মাসই করতে পারবেন। যেদিন মাহফিল, এদিন ঘোরাঘুরি না কইরা মাহফিলে আসলাম,